আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নম্বর 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার বাংলা জেনারেল SEC A2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। যারা 2025 সালে ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় 5th সেমিস্টার বাংলা জেনারেল, তাদের জন্য ব্যবহারিক বাংলা 2 বা SEC A2 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি যেগুলো দেবো সেগুলোই পড়বে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। এই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে। আর যদি এই পেপারে কারো নোটস প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। তাই যে কোনো কিছু প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবে। নোটস যদি নিতে চাও যোগাযোগ করবে। আমি খুব স্বল্প পারিশ্রমিকে নোটস প্রোভাইড করি, বেস্ট কোয়ালিটি নোটস। প্রান্তিক গাইডের নোটস বেস্ট কোয়ালিটি, এটা মাথায় রেখো। কারণ এই নোটস লিখলে অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট করবে। 75, 80%, 85% মার্কস পাবে এবং পেয়েছে, প্রমাণিত। তোমরা জেনারেল হয়তো তোমাদের 80% অ্যাবাভ বা 80% নাম্বার নাও দিতে পারে, কিন্তু 70 থেকে 75% মার্কস তোমরা অবশ্যই পাবে। অনার্সে 80 থেকে 85% মার্কস আমার কাছে পেয়েছে এই নোটস পড়ে। তাই ভালো কোয়ালিটির, বেস্ট কোয়ালিটির নোটস পেতে গেলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আর সাজেশান, লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। আমি এটা প্রতিবারই বলেছি যে প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুল করবে না। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে থাকবে। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করে যাও, এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না। যে প্যাটার্নগুলো বলবো, যে সিস্টেমগুলো বলবো সেগুলোই ফলো করবে। কারণ আমি কিন্তু খুব কম প্রশ্নের সাজেশন দিয়ে থাকি, খুব কম প্রশ্ন। এবং লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে তোমরা দেখেছো সেখানে কিন্তু অনেক কমিয়ে দিই, অন্ততপক্ষে পাস করতে পারবে, এটুকু কথা। এটা তো তোমরা অবশ্যই জানো যে ভালো রেজাল্ট করতে গেলে বা বেশি নাম্বার পেতে গেলে তাহলে কিন্তু বেশি করে পড়তে হবে। বেশি মানে এই নয় যে গোটা সিলেবাস পড়বে, সিলেবাস তো বিশাল বড়। আমি যেগুলো সাজেশান দেবো, মানে টোটাল সাজেশানটাকে ফলো করবে, সব পড়ার দরকার পড়বে না। আমি যেগুলো দেবো টোটাল সাজেশানটাকে ফলো করবে, যে কোশ্চেনগুলো দেবো। ফাইনাল সাজেশান, লাস্ট মিনিট ফাইনাল সাজেশান, এটা অবশ্যই ফলো করবে, কেউ ভুল করবে না। অন্ততপক্ষে এটুকু শিওর তোমরা পাস করে যাবে। 20 পেলে পাস, শেক পেপারে 24 পেতে হয়, আর ডিএসি বা সিসি পেপারে 20 পেলে পাস। তাই পাস করতে গেলে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনের বাইরে কিছু করতে হবে না, এটা বলে রাখলাম। আমি ধরে নিচ্ছি 11টা কোশ্চেন মোটামুটি তোমাদের আনকমন এসে গেল, 20 পেয়ে যাবে। শর্ট কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেন প্রত্যেকটা পেপারে শর্ট কোশ্চেনের ভিডিও আপলোড করা রয়েছে, দেখে নেবে। প্রত্যেকটা পেপারে তোমাদের এই পেপারেরও শর্ট কোশ্চেনের ভিডিও আপলোড করা রয়েছে। আমি দরকার হয় ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। এই শর্ট কোশ্চেনটাকে টার্গেট করো, 20খানা শর্ট কোশ্চেন। যদি 20খানা শর্ট কোশ্চেন করতে পারো তাহলে একটাও স্টুডেন্ট ফেল তো দূরের কথা, সবাই সব থেকে ভালো রেজাল্ট করবে, 70-75% মার্কস পাবে। কারণ এই পেপারে 85, 87, 88 পর্যন্ত, মানে 90 পর্যন্ত নাম্বার পেয়েছে এই পেপারটা, 90% নাম্বার পেয়েছে অনার্সে যারা। তোমরাও অবশ্যই ভালো রেজাল্ট করবে, ভালো নাম্বার পাবে এই পেপারে, খুব সহজ। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা ইউটিউবে সিনেমাগুলো দেখে নাও। যে 3টে সিনেমা রয়েছে, বাড়ি থেকে পালিয়ে, পথের পাঁচালী আর ক্ষুদিত পাশা, 3টে সিনেমা দেখে নাও। ওই সিনেমা দেখার সময় ওখানে দেখবে যে নাম দেখাচ্ছে, পরিচালক, কোন কোম্পানি দ্বারা প্রযোজনা হয়েছে, কে কে অভিনয় করেছে, সঙ্গীত পরিচালক কে, অভিনেতা অভিনেত্রীদের নাম, সমস্ত ডিটেলস, কত সালে এবং কি কি পুরস্কার পেয়েছে, সমস্ত কিছু একটা তালিকা তৈরি করে লিখে নাও সিনেমা কটা দেখার সময়। কারণ অনেকটা ছুটি রয়েছে, লং গ্যাপ তোমরা পাচ্ছ, তাই এইগুলো ফলো করো। দেখবে ওখান থেকে 2-3টে প্রশ্ন আসবে। আর শর্ট কোশ্চেনের ভিডিও তো আপলোড করা রয়েছে, তোমরা দেখো, হয়ে যাবে। আবারও বলছি, তোমরা ভালো করে যদি পড়ো এই পেপারে কিন্তু প্রচুর নাম্বার পাবে, সব থেকে বেশি নাম্বার পাবে তোমরা এই পেপারটা। আর আমি যেগুলো বলছি যেমনভাবে বলবো তেমনভাবে ফলো করবে, তা সেই কথাগুলোই মেনে চলবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করবে না, কেউ পাকামো মারবে না। যদি পাস করতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, আমি যেটা বলবো সেটাই ফলো করবে। প্রথমে রয়েছে কি, প্রথম মডিউলটা, এখানে তো 10 নাম্বারে রয়েছে একটা, সব বড় কোশ্চেন 10। প্রথম মডিউলে কি রয়েছে না, গল্পের একটা হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টস অবলম্বনে একটা কাহিনী নির্মাণ করতে হবে বা গল্প লিখতে হবে, গল্প লিখন হিন্টস দেওয়া থাকবে।
খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে। কেমনভাবে লিখবে আমি আগের ভিডিওতে বলেছি। হিন্টসটা অনুযায়ী খুব সুন্দর করে একটা গল্প লিখতে হবে, অথবাটা চিত্রনাট্য নির্মাণ করতে হবে না, কিন্তু তোমরা মোটামুটি হিন্টসটা অনুযায়ী একটা গল্প লিখবে, এটা প্র্যাকটিস করো। এবার যাও মডিউল 2। মডিউল 2-তে 3টে ছন্দ মুখস্থ করো। স্বরবৃত্তের ছন্দ, অক্ষরবৃত্তের ছন্দ আর মাত্রাবৃত্তের ছন্দ। এই 3টে মুখস্থ করলে 3টে 2টো পাবে, একটা 5-এ পাবে, একটা 10-এ পাবে। বোঝা গেছে? কি পড়ে গিয়েছে আর কি পড়েনি বা কি পড়বে সেসব ভুলে যাও। 3টে ছন্দ আগে মুখস্থ করো। 3টে ছন্দ মুখস্থ করার পরে তোমরা মোটামুটি লিখবে, লেখা প্র্যাকটিস করবে। এবং ওই 3টে ছন্দ তো 10 নাম্বার করে, বড় কোশ্চেন বা ছন্দ তো 10 নাম্বার, 10-এর মধ্যে যেন 8 পাও, তার জন্য কি করতে হবে? বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে। বৈশিষ্ট্য, ধরো স্বরবৃত্ত ছন্দ, স্বরবৃত্ত ছন্দের মূল পর্ব 4 মাত্রা, 4 মাত্রার একটা উদাহরণ। লয় দ্রুত, তাহলে দ্রুত লয়ের একটা উদাহরণ। এরকমভাবে বৈশিষ্ট্য অনুযায়ী অন্তত 4টে-5টা উদাহরণ দিতে হবে। বৈশিষ্ট্য দিতে হবে 10টা থেকে 12টা, 10 নম্বরে অন্তত 10টা দিতেই হবে। 10টা বৈশিষ্ট্য দিতে হবে, 4টে-5টা বৈশিষ্ট্য অনুযায়ী উদাহরণ দিতে হবে, তাহলে কিন্তু 10-এর মধ্যে 8 পাবে। তাহলে 3টে ছন্দ এখনই মুখস্থ করো। এবং ওর সঙ্গে কি কি রয়েছে? পর্ব, চরণ, লয়, মাত্রা, পদ, পংক্তি, জ্যোতি, এইগুলো মুখস্থ করো। 2টো পাবে, 2টো টিকা পাবে, 2টো মোটামুটি পড়বে। সে একই দাগে যদি হয় তাতে কি যায় আসে, কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। এবং ছন্দ করতে গেলে, ছন্দ লিখতে গেলে, ছন্দ শিখতে গেলে মোটামুটি ওগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন। এবং তোমরা এগুলো জানো, সবথেকে বড় জিনিস হচ্ছে এগুলো তোমাদের হয়ে আছে। তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়ে এসেছিলে, এই পর্ব, চরণ, মাত্রা, লয় সমস্ত ছন্দগুলো তোমরা করে এসেছিলে, তাই সেখানে আর না পারার কিছু নেই, সবাই পারবে। এবার যাবো সাহিত্য চলচ্চিত্র সম্পর্ক, অবশ্যই পাবে 5-এর জন্য। আর আবৃত্তি, আবৃত্তি থেকে একটা প্রশ্ন অবশ্যই 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 হবে। আবৃত্তির সংজ্ঞা, বৈশিষ্ট্য, আবৃত্তিকারের কী কী গুণ থাকা দরকার, বা আবৃত্তিকারের কী কী ত্রুটি, বা সুস্পষ্ট উচ্চারণের জন্য কী কী সতর্কতা প্রয়োজন। আবৃত্তি থেকে অবশ্যই একটা প্রশ্ন হবেই হবে। আবৃত্তি থেকে অবশ্যই প্রশ্ন হবে, সাহিত্য চলচ্চিত্র সম্পর্ক থেকে প্রশ্ন হবে, সে 10-এ হোক বা 5-এ হোক। একদম সুপারস্টার মেয়ে নয় কটা, আবৃত্তিটা এখনই মুখস্থ করো। আবৃত্তি থেকে কোশ্চেন হবেই হবে। সুস্পষ্ট উচ্চারণের জন্য কী কী সতর্কতা প্রয়োজন, বা আবৃত্তিকারের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, মানে আবৃত্তি বৈশিষ্ট্য মুখস্থ করলে হয়ে যাবে। আবৃত্তি বৈশিষ্ট্যটা মুখস্থ করো, কমপ্লিট। এবারে লিখে নাও আরগুলো। তাহলে 3টে ছন্দ করছো, মাত্রাবৃত্তি ছন্দটা বেশি করে করো মোটামুটি। আর 3টে সিনেমা রয়েছে বললাম, ক্ষুদিত পাষাণ, বাড়ি থেকে পালিয়ে, পথের পাঁচালী। এই 3টের মধ্যে তোমরা ক্ষুদিত পাষাণ আর বাড়ি থেকে পালিয়েটা খুব ভালো করে স্টার মেরে নাও। পথের পাঁচালীটা আগের বারে পড়ে গিয়েছে, তাহলে ক্ষুদিত পাষাণ আর বাড়ি থেকে পালিয়ে, ক্ষুদিত পাষাণ, বাড়ি থেকে পালিয়ে, মোটামুটি এই দুটোই করো। একদম সুপার 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 স্টার মেরে নাও। মাছের জন্য মাত্রাবৃত্ত ছন্দ করবে, 3টে ছন্দ মুখস্থ করো, এখানে আর বলার কিছু নেই। ছোট গল্পের বৈশিষ্ট্য একদম সুপার স্টার মারো। ছোট গল্পের বৈশিষ্ট্য, উপন্যাসের বৈশিষ্ট্য, অথবা উপন্যাস ছোট গল্পের পার্থক্য। ছোট গল্পের বৈশিষ্ট্য এবং উপন্যাসের বৈশিষ্ট্য করছো, এবং উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য। শিওর কোশ্চেন আসবে, হয় একটা আসবে, নাহলে 2টো আসবার সম্ভাবনা আছে। একটা শিওর পাবে। উপন্যাস আর ছোট গল্পের পার্থক্য একসঙ্গে দিয়ে দিল, তাহলে বা তুলনা, সাদৃশ্য, বৈসাদৃশ্য, যাইভাবে পড়ুক না কেন ঘুরিয়ে ফিরে ওটাই লিখবে। বা উপন্যাসের বৈশিষ্ট্য, ছোট গল্পের বৈশিষ্ট্য। আর অনুগল্পের বৈশিষ্ট্যটা একটু দেখে রাখবে। অনুগল্পটা সবাক যুগের ও নির্বাক যুগের চলচ্চিত্র, সবাক যুগে কী কী সিনেমা পাবলিশড হয়েছে আর নির্বাক যুগে কী কী সিনেমা পাবলিশড হয়েছে তার একটা তালিকা। 1 পেজে, 5 নাম্বারের জন্য 1 পেজের বেশি যাওয়ার দরকার নেই, 1 থেকে 1.5 পেজ। তাহলে সবাক যুগ ও নির্বাক যুগের চলচ্চিত্র, স্পষ্ট উচ্চারণের জন্য কী সতর্কতা এটা বলেছি। বাড়ি থেকে পালিয়ে, মিনি ও সুনীলের মা, বাড়ি থেকে পালিয়ে, মিনি ও সুনীলের মা, এটা স্টার মারো। দুর্গা চরিত্র, প্রসন্ন পণ্ডিত, ইন্দির ঠাকুরন আর জ্যোতি পংক্তি, এসব বলেছি। পথের পাঁচালী ট্রেনের গুরুত্ব, পথের পাঁচালী ট্রেনের গুরুত্ব, সনেট, কোরাস বা আবৃত্তি, এটা দেখে রাখবে। আবৃত্তিকারকে কী কী সতর্কতা মানতে হবে, বা ওই আবৃত্তিকারের বৈশিষ্ট্য, অর্থাৎ আবৃত্তির বৈশিষ্ট্যটা লিখলে হয়ে যাবে। অনুগল্প বললাম, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি পার্থক্য, এটা আমাদের ক্লাস 7, 8, 9 সব মুখস্থ হয়ে রয়েছে। তাহলে এই কটাই করো। 6টা টিকা লিখতে হয়, 5 6 30, 30 নাম্বারের মধ্যে 20 পেতে হবে। কটা বললাম সে কটা করো। আর এই কটা সব থেকে কমিয়ে দিলাম, স্টার মেরে দিলাম এই কটাই, 10টার মতো। 10টা করলে 6টা পাবে। আবার দরকার রিপিট দিচ্ছি। মাত্রাবৃত্ত ছন্দ, ছোট গল্পের বৈশিষ্ট্য, উপন্যাসের বৈশিষ্ট্য, বা ঘুরিয়ে উপন্যাস ছোট গল্পের পার্থক্য হলো। সবাক যুগে নির্বাক যুগের চলচ্চিত্র, সুস্পষ্ট উচ্চারণের জন্য কী কী সতর্কতা প্রয়োজন। মুক্ত দল, রুদ্ধ দল, মুক্ত দল করবে, রুদ্ধ দল করবে, মুক্ত দল, রুদ্ধ দল। বাড়ি থেকে পালিয়ে, মিনি ও সুনীলের মা, দুর্গা চরিত্র, প্রসন্ন পণ্ডিত, ইন্দির ঠাকুরন আর জ্যোতি পংক্তি, এগুলো করবে। পথের পাঁচালী ট্রেনের গুরুত্ব, সনেট, কোরাস বা আবৃত্তি, আবৃত্তিকারের কী কী গুণ থাকা দরকার, অনুগল্প, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি পার্থক্য, এই কটা, 6টা হয়ে যাবে। তাও খুব ভালো করে আমি আরও বেশি সুপারস্টার করে দিচ্ছি।
উপন্যাস ছোট গল্প মাত্রাবৃত্ত ছন্দ, সুপারস্টার মারো। উপন্যাস ছোট গল্প সংজ্ঞা বৈশিষ্ট্য অথবা ঘুরিয়ে দিতে পারে পার্থক্য। উপন্যাস ছোট গল্প মাত্রাবৃত্ত ছন্দ, তাহলে এই দুটো সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা প্রয়োজন, আবৃত্তিকারে কি গুণ থাকা প্রয়োজন, এই দুটো আসলে আসবে, না হলে একটা শিওর পাবে। সুস্পষ্ট উচ্চারণের জন্য কি কি সতর্কতা প্রয়োজন বা আবৃত্তিকারে কি কি গুণ থাকা প্রয়োজন, এই দুটো। বাড়ি থেকে পালিয়ে মিনি ও সুনীলের মা, সুপারস্টার মারো, দুর্গা, ট্রেনের গুরুত্ব, ইন্দির ঠাকুরন, অপু। দুর্গা, ট্রেনের গুরুত্ব, ইন্দির ঠাকুরন, অপু। এই যে তিনটে বললাম, তিনটের অন্তত একটা বা দুটো আসবেই, মানে পথের পাঁচালী থেকে এবারে 5-এর কোশ্চেন হবেই হবে। ট্রেনের গুরুত্ব, ইন্দির ঠাকুরন খুব ভালো করে সুপার করে করো, অতিরিক্ত অপু। যে কটা বললাম ওই জায়গা থেকে প্রশ্ন আসবেই, এটা মিলিয়ে নিও। মোটামুটি যেটুকু বললাম সেখান থেকে শিওর প্রশ্ন আসবে। আর জ্যোতি, পঙ্ক্তি, মুক্তদল, রুদ্ধদল, এখান থেকে একটা কোশ্চেন হবেই হবে। এই পর্ব, চরণ, মাত্রা, লয়, জ্যোতি, চিহ্ন, পঙ্ক্তি, এগুলো মোটামুটি মুক্তদল, রুদ্ধদল, এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে। হয়ে গেল 6টা, আর বেশি কিছু যাওয়ার দরকার নেই। এইবারে তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কোন গল্প বা উপন্যাস অবলম্বনে সিনেমা হয়েছে তার একটা তালিকা করো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন কোন গল্প উপন্যাস অবলম্বনে সিনেমা হয়েছে তার তালিকা করো। বেশি কিছু মানে এক পেজে তাই যেতে হবে না। বা বঙ্কিমচন্দ্রও পড়ে, বিশেষ করে শরৎচন্দ্র আর রবীন্দ্রনাথ, এদের সাহিত্যগুলো অবলম্বনে অর্থাৎ উপন্যাস ছোট গল্প অবলম্বনে কোন কোন সিনেমা নির্মাণ হয়েছে তারা একটা তালিকা করে মুখস্থ করো। যে সিস্টেম, যে প্যাটার্নটা বললাম সেটাকেই ফলো করো, অবশ্যই সাকসেস হবে। খুব বেশি দৌড়ানোর দরকার নেই। জেনুইন পারফেক্টভাবে যে জায়গা কটা বলে সেই জায়গা কটার উপর হাইলাইটস 8টা 9টা বা 10টা নোটস মুখস্থ করলে তোমরা 6টা পেয়ে যাচ্ছ। আবার কি, গল্প লিখনটাকে টার্গেট করো, খুব ভালো করে প্র্যাকটিস করো। কিন্তু গল্প লিখনটা যদি ঠিকঠাক করতে পারো কাজ কমপ্লিট। আর ছন্দ তো তোমাদের হয়েই রয়েছে, আর দুটো সিনেমা। তাহলে এইগুলো তোমাদের বাংলা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, এগুলো দিলাম, এগুলোই করো, বাইরের অতিরিক্ত কিছু করো না। আর চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো, আমি ধীরে ধীরে সমস্ত সাজেশন আপলোড করবো, চিন্তা নেই। প্রান্তিক গাইডে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি মনে করি তোমাদের অবশ্যই প্রত্যেকেরই বিএ 5th সেমিস্টারের প্রত্যেক স্টুডেন্টের প্রান্তিক গাইডের সাজেশন ফলো করা দরকার পাস করতে গেলে এবং ভালো রেজাল্ট করতে গেলে, যার কোনো বিকল্প নেই।